সুপ্রিয় দর্শক নমস্কার, সাথে আছে আমি প্রহ্লাদ বিশ্বাস। আপনারা দেখছেন কৃষি বন্ধু। সুপ্রিয় দর্শক, আজকে একটি জনপ্রিয় প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রোডাক্টটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি একটি এফএমসি কোম্পানির ফাটারা। ফাটারা হচ্ছে একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড। সিস্টেমিক ইনসেক্টিসাইড বলতে এটি গাছের গোড়ায় অর্থাৎ শিকড়ে গিয়ে সিস্টেমিকভাবে কাজ করবে, অর্থাৎ এটি একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড। এই ফাটারা খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এবং এর রেজাল্টও কিন্তু অনেকই ভালো বা অনেক দুর্দান্ত কিন্তু এর রেজাল্ট। কিন্তু একটি অবজেকশন আসে যে রেজাল্ট অনেকে পায় অনেকে পায় না। এর জন্য এই প্রোডাক্টটি কিন্তু অনেক সময় ফল্ট হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে এটি সঠিক পদ্ধতি মেনে ইউজ না করা। এই সঠিক পদ্ধতি মেনে যদি এটি আমরা ইউজ করি, এর রেজাল্ট কিন্তু আমরা 100% পাবো। আজকের সেশন বা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এই প্রোডাক্টটি কী করে আমরা ব্যবহার করব এবং সঠিক পদ্ধতি মেনে কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। এছাড়াও এর ডোজ কতটা এবং এর সাথে আর কি মিক্স করে স্প্রে করতে হবে বা এটি কিভাবে ব্যবহার করতে হবে, জমিতে জল থাকলে ভালো হবে, সেই সব বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক, এই ফাটারা আমরা কি কাজের জন্য ব্যবহার করব, এতে কোন ডিজিজ বা কোন রোগ এতে যাবে সেটি আগে আমাদেরকে জানতে হবে। দর্শকবৃন্দ, এটিতে যে কোনো ধরনের ধানের যে পোকাগুলি আছে সব পোকা কিন্তু এতে নষ্ট হয়ে যাবে। এক কথায় বলতে গেলে ধানের সমস্ত কিন্তু ডিজিজ এটি নষ্ট করে দেবে। এটি ব্যবহার করার সঠিক পদ্ধতি হয়েছে, এটি আমরা যদি জমিতে হালকা পরিমাণে জল থাকে তবেই কিন্তু ভালো কাজ করবে। জমিতে যদি জল না থাকে বা ফ্লোয়িং জল থাকে, বেশি পরিমাণে জল থাকে, তবে কিন্তু কাজ করবে না। অর্থাৎ জমির জল যদি বাইরে চলে যায় তবে কিন্তু এই ফাটারা কিন্তু কাজ করবে না। জমিতে হালকা পরিমাণে জল থাকতে হবে, স্বেচ্ছাভাবে জল থাকতে হবে, তবে কিন্তু এই ফাটারা কাজ করবে। কারণ এটি একটি সিস্টেমিক ইনসেক্টিসাইড। দীর্ঘদিন ধরে জমিতে থাকতে হবে এবং সিস্টেমিকভাবে কিন্তু এটি কাজ করবে, তবেই কিন্তু এই রেজাল্টটা 100% পাওয়া যাবে। জমি যদি পুরো শুকনো থাকে তবে কিন্তু এটি রেজাল্ট কাজ করবে না। জমিতে যদি বেশি পরিমাণে আগাছাও থাকে তবে কিন্তু এই ফাটারা কিন্তু কাজ করবে না। এই ফাটারা ইউজ করব কখন, কোন সময় আমরা ইউজ করব? ধান লাগানোর 15 দিন থেকে 20 দিনের মধ্যে, যে সময় ধান গাছটি কালো হয়ে যায় বা আমরা চাপান সার ব্যবহার করি, সেই সময় আমরা যে ইউরিয়া সার দিব বা পটাশ দিব বা যে কোনো সার যে আমরা ব্যবহার করবো, রাসায়নিক সার, তার সাথে কিন্তু মিক্স করে এটি কিন্তু আমরা ব্যবহার করব। অর্থাৎ দর্শক, আমরা বুঝতে পারছি যে এটি কিভাবে কিন্তু ব্যবহার করতে হবে। দর্শক, এর কেমিক্যাল কম্পোজিশন কি? এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে কোলোরেন্টাল ফ্লোর 0.4%। এটির কেমিক্যাল কম্পোজিশন কিন্তু আছে। এর ডোজ কতটা দিয়ে আমরা ব্যবহার করব জমিতে? এটি আমরা 33 শতকের বিঘাতে পার বিঘাতে 1 কেজি আর 52 শতকের বিঘাতে আমরা কিন্তু 2 কেজি দিয়ে স্প্রে করব। অর্থাৎ দর্শকবিন্দু, পার একরে আমরা 4 কেজি করে ইউজ করব। এই এফএমসি কোম্পানির ফাটারা দুটি প্যাকিংয়ে আসে, একটি 4 কেজির প্যাকিং আর একটি 1 কেজির প্যাকিংয়ে আসে। এই দুটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। দর্শক, এটি ব্যবহার করলে আমরা কোন কোন রোগ থেকে মুক্তি পাবো বা ধানের কোন কোন রোগ এতে বা কোন কোন ডিজিজ এতে যাবে? ধানের অন্যতম যেটি ডিজিজ হচ্ছে ধানের কিন্তু গোড়ায় কেটে দেয়। ধানের যে গোড়া কেটে দেওয়া, সেই রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। এছাড়াও ধানের যে শীষ কেটে দেয়, এই ধানের শীষ কাটার থেকেও কিন্তু এই ফাটারা ব্যবহার করলে মুক্তি পাওয়া যাবে। এছাড়াও ধানের যে রোল পোকা দেখা যায়, ধানের পাতার ভিতরে দেখবেন রোল হয়ে যায়, তার ভিতরে কিন্তু লেদা পোকা দেখা যায়, সেই পোকার জন্য কিন্তু এই ফাটারা ভালো কাজ করে। এছাড়াও গ্রিন যে লোফার বা যেটাকে বলি আমরা ফড়িংয়ের মতো দেখতে পাওয়া যায়, সেই ফড়িংগুলোও কিন্তু এই ইনসেক্টিসাইড ব্যবহার করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও ধানে কিন্তু সাদা মাছি দেখা যায়, যেটাকে থিপস বলা হয়, সেই থিপসও কিন্তু মুক্তি পাওয়া যাবে এই ফাটারা ব্যবহার করলে। এই দীর্ঘদিন ধরে ফাটারা যদি আমরা ব্যবহার করে আসছি আর ফাটারার রেজাল্ট অত্যন্ত ভালো আছে, আপনারা ব্যবহার করুন। আমার কথা মতো একবার ব্যবহার করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই ফাটারা নিয়ে যে কনফিউশন আসে সেটা আপনাদের আশা করি দূর হয়ে গেছে। আর এইভাবেই আমাদের ভিডিওগুলি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।